আলহামদুলিল্লাহ, আমি এখন একটি কালো আঙ্গুরের গাছের সামনে দাঁড়িয়ে আছি। দর্শকদের কিছুদিন আগে একটা ভিডিও দেখিয়েছিলাম, যেটা গ্রিন হয়েছে। যখন কালার চলে আসবে তখন আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব, এবং এই জন্যই হাজির হব যেন আপনার ওই দিন আর নয় যে আঙ্গুর ফল টক বলা যাবে। আঙ্গুর ফল টক দিন শেষ, এবং বিভিন্ন কালারের লাল, কালো, এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবামারিতে হচ্ছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবামারিতেও কালো আঙ্গুর, লাল আঙ্গুর হচ্ছে। তার দৃষ্টান্ত প্রমাণ দর্শকদেরকে এখন আমি দেখাবো। আসো গাছটার দিকে দেখা দর্শকদেরকে। এই যে আলহামদুলিল্লাহ, দেখেন দর্শক, এটা হচ্ছে আঙ্গুর। তাও আবার ব্রাহ্মণবাড়িয়া কসবার মাটিতে কি সুন্দর আঙ্গুর ধরে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি অশেষ নিয়ামত। এই 1 বছর একটা গাছ, বয়সটা হচ্ছে 1 বছর। কি সুন্দর আঙ্গুরগুলো পেকে একদম কালো হয়ে যায়, আস্তে আস্তে আরও কালো হবে এগুলো। এই যে থুকাটা দেখাও, এটা দেখাও, এটা দেখাও, এটি আস্তে আস্তে কালো হবে। এই যে এদিক দিয়ে নিয়ে আসে থুকাগুলো একটু দেখাও দর্শকদেরকে। একই গাছের ফল, এগুলো কিন্তু এক গাছে দেখাচ্ছি। আর গাছটা দেখাও না, পুরো বডিটা দেখাও। এই যে এখানে একটা দেখাও, এই যে এখানে, এই যে এদিক নিয়ে আসো, এদিকে একটু দেখাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ নিয়ামত। আপনারা যেহেতু আমার একটা ছাদের ভিতরে একটা জিও ব্যাগে করা আছে, এটা আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানও করতে পারেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, গাছ করার আগে আপনাকে অবশ্যই ট্রেনিং নিতে হবে। প্ল্যানিং যদি ঠিক না থাকে তাহলে গাছ আপনার লাগিয়েও শান্তি পাবেন না। মনে যা আচ্ছা তাই করলে গাছ লাগানোর চেয়ে না লাগানোই ভালো। বাজার থেকে আঙ্গুর কিনে এনে খাবেন, তাহলেই ভালো হবে। আর যদি গাছ সম্পর্কে যদি কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে অভিজ্ঞতা অর্জন করে তারপর গাছ লাগাবে, ইনশাআল্লাহ তাহলে এরকম আপনার বাগানে এরকম আঙ্গুর আসবে। যারা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার হাতে কি সুন্দর পেকে আছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে দেখে, এবং দর্শকদেরকে শেয়ার করেও আমি শান্তি পাচ্ছি, যেন সবাই এরকম আগ্রহ হয়ে বাগান করে। শান্তি পরিবেশ বান্ধব একটা বাগান হলে সবাই শান্তি লাগবে, বাগানে এসে ঘুরে অনেক আনন্দ পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।